সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজের প্রথমে শিরোনাম। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আজ। ইসরায়েলি যুদ্ধ দীর্ঘায়িত করছে, বাধা দিচ্ছে বন্দি মুক্তি চুক্তিতে। ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, 4 ডিগ্রি কমেছে দিনের তাপমাত্রা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে আজ সোমবার তদন্ত প্রতিবেদন দাখিল করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে। মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট আগামী সোমবার চিফ প্রসিকিউটর বরাবরের দাখিল করবে আশা করছি। তদন্ত রিপোর্ট দাখিল হওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ দাখিলের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। ইতিমধ্যে চাংখারপুর হত্যাকাণ্ডের দায়ে সিনিয়র পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের দায়ে আনুষ্ঠানিক বিচারের জন্য ফর্মাল চার্জ চলতি সপ্তাহে দাখিল করা হবে এবং এর মাধ্যমে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু হবে ইনশাআল্লাহ। গাজা যুদ্ধ ইসরায়েল ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি বলেছেন, ইসরায়েলি বন্দী মুক্তি চুক্তিতেও বাধা দিচ্ছে। তার মতে এখন যুদ্ধবিরতি ও বন্দী মুক্তির চুক্তি সবচেয়ে যৌক্তিক পদক্ষেপ। সোমবার 12 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক থাকা ইসরায়েলি বন্দীদের পরিবারের সঙ্গে এক বৈঠকে উইটকফ এ মন্তব্য করেন বলে রোববার ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে। অবশ্য বৈঠকটি কখন কোথায় হয়েছিল সে সম্পর্কে চ্যানেলটি কিছু জানায়নি। উইটকফ আরও বলেন, আমরা চাই বন্দীরা ফিরে আসুক, কিন্তু ইসরায়েল এখনো যুদ্ধ থামাতে প্রস্তুত নয়। বৈঠকে উপস্থিত থাকা সূত্রগুলো তার উদ্ধৃতি দিয়ে এ কথা জানায়। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গাজা যুদ্ধ পরিচালনার কড়া সমালোচনা করে বলেন, ইসরায়েলি সরকার যুদ্ধ দীর্ঘায়িত করছে, অথচ বাস্তবে আর কোনো অগ্রগতির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তিনি আরও বলেন, এখন একটি সুযোগ রয়েছে যা আমরা আশা করি ইসরায়েলি ও মধ্যস্থতাকারীরা কাজে লাগাবে। আমরা সকল পক্ষের ওপর চাপ দিচ্ছি এবং সর্বোচ্চ চেষ্টা করছি বন্দীদের ফিরিয়ে আনতে। দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের পক্ষ থেকে মন্তব্য এমন সময় এসেছে যখন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে তারা মার্কিন ইসলামী দৈত্য নাগরিক সৈনিক আলেকজান্ডার ইদানকে মুক্তি দেওয়ার বিষয়ে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। এর মাধ্যমে একটি সম্ভাব্য যুদ্ধবিরতির পথ তৈরি হতে পারে। এছাড়া উইটকফের মন্তব্যটি এসেছে ট্রাম্পের আসন্ন সৌদি আরব, কাতার এ সংযুক্ত আরব আমিরাত সফরের প্রাক্কালে, যা মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত চলবে। সফরে ইসরায়েলে যাওয়ার কোনো পরিকল্পনা নেই ট্রাম্পের। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা কমেছে প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস। ফলে গরমের অনুভূতি গতকালের তুলনায় কিছুটা কমতে পারে। একই সঙ্গে ঢাকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার 12 মে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আজ সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘাচ্ছন্ন সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এতে আরও জানানো হয়, সোমবার সকাল 6টার দিকে ঢাকার তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 79%। আর গতকালের সর্বোচ্চ তাপমাত্রা 29.9 ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা 25.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে গত 24 ঘন্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের আজকে সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বিডি লাইভ 24 নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।